রাজ্যের রেশন কেলেঙ্কারিতে সিবিআই তদন্ত চেয়ে ইডির আবেদনের ওপর সার্বিক স্থগিতাদেশ দিল না হাইকোর্ট। রেশন দুর্নীতি মামলায় শুধুমাত্র বালিগঞ্জ থানার একটি মামলার বিচার প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ পেয়েছে রাজ্য। নিম্ন আদালতে বিচার প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট, কিন্তু নিম্ন আদালতে সামগ্রিকভাবে রেশন কেলেঙ্কারিতে সিবিআই তদন্ত চেয়ে ইডি যে আবেদন করেছিল তার উপর হাইকোর্ট সামগ্রিক কোনো স্থগিতাদেশ দিল না। রাজ্যের বক্তব্য ছিল, অধিকাংশ মামলাতে ইতিমধ্যেই তদন্ত শেষ হয়েছে এবং চার্জশিট পেশ হয়ে গিয়েছে। একটি মাত্র মামলায় ফাইনাল রিপোর্ট দেওয়া বাকি আছে। এমতাবস্থায় সিবিআই তদন্তের আর্জির কোনো মানে নেই। এ বিষয়ে ইডির বক্তব্য, মোট 10,000 কোটি টাকা দুর্নীতি হয়েছে। 2,000 কোটি টাকা বাংলাদেশের মাধ্যমে দুবাইয়ে পাচার হয়েছে। ইডির দাবি, মন্ত্রী এবং তার সহযোগীকে গ্রেফতার করে বিভিন্ন তথ্য জানতে পেরেছে ইডি, যাদের নাম চার্জশিটে রয়েছে, এবং তাদের নামে যে পরিমাণ দুর্নীতির কথা বলা হচ্ছে সংখ্যাটা তার থেকে অনেক বেশি। যেহেতু রাজ্যের শাসক দলের প্রভাবশালী নেতারা যুক্ত আছেন, তাই এই মামলা সিবিআইকে দেওয়া দরকার বলে আদালতের কাছে দাবি ইডির। এদিন শুনানি শেষে হাইকোর্টে সামগ্রিকভাবে মামলার উপর সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে বিচারক। মামলার পরবর্তী শুনানি 5ই মার্চ। অমিত কুমার দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।